থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। হে প্রিয় দর্শক, কবির এই কথাটা স্মরণ করে কিন্তু আপনাদের বন্যার যে বর্তমানে যে পরিস্থিতি আমি আপনারা দেখাইবার চেষ্টা আমার ছোট্ট ভিডিও নিয়ে আসি আমি তাইদমত তাসকিন। আপনারা কিন্তু দেখতে পারা যে 3 দিনের টানা বৃষ্টির কারণে কিন্তু সিলেটের অনেক জায়গায় কিন্তু আনাচে কানাচে পানি কিন্তু অনেকটা কিন্তু বাড়ছে। আর যদিও কালকে সন্ধ্যার দিকে পানি একটু কম আছিল, আর বর্তমানে কিন্তু যে সকালগুলো আজকের যে সকালগুলো যে বৃষ্টির যে কারণটা, বাইরে বৃষ্টির কারণে কিন্তু পানিটা কিন্তু অনেকটা কিন্তু বাড়ছে। আপনারা দেখতে পারা আমি আপনারা সবসময় সুন্দর নিউজ, সুন্দর আপডেট দেওয়ার চেষ্টা করবো সবসময়। আমি আপনাদের সবসময় সুন্দর নিউজ, সুন্দর আপডেট দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখতে পারা যে খালকুর যে আমি এখন ভিডিও করছিলাম, আপনারা আমার লাইভ দেখতে পারছিল যে খালকুর যে লাইভটা আমার দেখতে পারা, ফেসবুক লাইভ আমি আপনারা দেখা দিচ্ছিলাম। পানি কিন্তু স্রোত কিন্তু কম আছে, আজ কিন্তু দেখতে লাগে কিন্তু একটু স্রোত কিন্তু বাড়ছে, পানি একটু লাগে যে সকালকুর যে আবহাওয়ার যে বৃষ্টির যে কারণটা দাঁড়াইছে কিন্তু পানি কিন্তু অনেকটা কিন্তু বাড়ছে। তো সময় তো বিয়ার্স আমি আপনার একটা সলিউশন দিব। কালকে কিন্তু কালকের সন্ধ্যার পানি কিন্তু অনেকটা কিন্তু কম ছিল। আমরা যদিও রাতকে পাইছি যে সলিউশন পানি কিন্তু অনেকটা কিন্তু কম আছে, কালকে রাতকে পানি কিন্তু অনেকটা কম আছিল। আর বর্তমানে যে বাড়ি বৃষ্টির যে দেয়ার যে সকাল থেকে কিন্তু অনেক বাড়ি বৃষ্টি দেয়ার, বৃষ্টির কারণে কিন্তু পানি কিন্তু অনেকটা কিন্তু বাড়ি গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বর্তমানে আপনার আমাদের গ্রামের আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিন্তু আমি একটা ভিডিও দেখা পারা কিন্তু পানি কিন্তু যার পানি আপনারা দেখতে পারা অনেক স্রোত কিন্তু আছে, অনেক স্রোত খাল পানি কিন্তু অনেক কম আছে, স্রোত আছে কিন্তু অনেকটা বেশি কিন্তু স্রোত দেখা দেয়। তো আপনারা সব সময় আতঙ্কিত নয়, একটু সচেতন থাকবা। আর সব সময় যে আপনারা গরম শুকনা খাবার রাখবা, গ্যাস মজুদ রাখবা। আর সব সময় আপনারা আসবাবপত্র সব সময় আটাইয়া গুছিয়া সব সময় রাখবা। আপনারা সচেতন নাগরিক সময় সচেতন থাকবা। যদিও আমরা দেখতে পারলাম যে কিছুটা হইলেও 2022-এর বন্যার যে আমরা আবাসটা দেখতে পারছি, কিন্তু যদিও কিন্তু 2022-এর বন্যা কিন্তু ওলা আস্তে আস্তে আইছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আবার কারণে কিন্তু 2022-এর বন্যায় কিন্তু আমরা রূপ নিতাম পরিণত। বর্তমানে 2024-এ আমরা যে বন্যাটা পাইছি কিন্তু বড় আকারে বন্যা কিন্তু দান করতে পারবো। যে বৃষ্টিটা কিন্তু দেওয়ার অনেক বেশি কিন্তু বৃষ্টি দেওয়ার, যদিও কিন্তু বৃষ্টি এখন আপনারা দেখতে পারেন একটু স্লো, কিন্তু সকালে কিন্তু অনেক বাইরে বৃষ্টি দিচ্ছে। আর যদিও কালকে একটু পানি কম ছিল, আর কিন্তু সকালকর কিন্তু বৃষ্টির কারণে কিন্তু পানি কিন্তু আবার বাড়ি গেছে। যদিও অনেকে কইটা যে নদীর পানি একটু কম আছে, নদীর পানি একটু কম থাকার কারণে কিন্তু যে বৃষ্টির যে কারণটা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু পানি কিন্তু অনেকটা কিন্তু বাড়ি গেছে। এবং দেশটা যারা আমার ভিডিওটা আপনারা দেখরা একটু জানাইব যে আমার ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার লাগে, আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে, ক্লিয়ার লাগে একটু জানাইবে কমেন্ট বক্স। আমার আপনার কাছে একটা দাবি রইল। আর আমি আপনাদের সব সময় বন্যার যে বর্তমানে পরিস্থিতি সুন্দর যে আপডেট আমি আপনার সব সময় তাজা নিউজ দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখতে পারেন যে আমি একটু সামনে দেখা পারলাম যে দেখতে পারা যে স্রোত কিন্তু অনেক স্রোত যা যে রাস্তা যে টপিয়া পানি যার দেওয়া সম্ভব না। ইনো যে বড় একটা গর্ত হয়ে গেছে, কিন্তু গর্ত হওয়ার কারণে কিন্তু মানুষবাদী যাইতে পারে। তো আমরা যতটুকু দেখতাম পারছি যে বর্তমানে কিন্তু বন্যার পরিস্থিতি যদিও মোটামুটি একটা বালা আছে। রাতকের কিন্তু বন্যা কিন্তু অনেকটা কিন্তু পানি কিন্তু কমছে। আর সকালকে যে বাড়ি বৃষ্টির কারণে কিন্তু পানি কিন্তু অনেকটা বাড়ছে। আপনারা দেখতে পারা যে বর্তমানে আমি আছি আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কিন্তু আমি এটা আপনারা দেখা পাচ্ছি অনেক পরিমাণ স্রোত আছে, অনেক কিন্তু রাস্তা টপিয়ে কিন্তু আপনারা যেবা আমার ভিডিওটা দেখা আপনারা আমি আপনারা সব সময় সুন্দর দেখাবার চেষ্টা করি। টানা বৃষ্টির কারণে কিন্তু আর পাহাড়ি ডল টানা বৃষ্টির কারণে আসলে বাড়ছে। আপনারা দেখতে পারা যে কতটুকু পানি আসলে বাড়ছে, কি পরিমাণে কিন্তু বন্যার আবাস হইব এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যান না যে বন্যার যে সিলেটের যে বন্যার যে পরিস্থিতি বর্তমানে কইটা দাঁড়াইব কিন্তু আমরা এখন পর্যন্ত সব জানি না। কিন্তু পানি কিন্তু আপনার দেখা খুব কিন্তু স্রোত বেশি কিন্তু স্রোত কিন্তু পানি কিন্তু অনেক পানি কিন্তু বেশি করে কিন্তু পানি কিন্তু যার কিন্তু ঢুকে আপনারা দেখতে পারেন যে সুরমা নদী কিন্তু একবারে সমুদ্র পরিণত হয়ে গেছে। কিন্তু সুরমা নদীর কিন্তু অনেক পানি অনেক স্রোত কিন্তু আসলে আমরা দেখতাম পারলাম। বর্তমানে যে আমরা 2022-এর যে বন্যার যে আবাসটা কিন্তু পাইলে 2022-এর বন্যাটা কিন্তু কতটুকু 2024-এর ভয়াবহ বন্যা হইতে পারে এখন তো আল্লাহ তাআলা জানেন। এখন তো সঠিক সিদ্ধান্ত কিন্তু দিতে পারেন না। যদিও আমি বর্তমানে আমি আপনারা সবসময় বলছি যে আমি আপনারা সবসময় বন্যার যে আপডেট আমি দেখার চেষ্টা করবো। আমি সবসময় আপনার লগে আছি, আপনারা সবসময় আমার সময়
আমি আপনাদের বিকালের টাইমে আর বন্যার আপডেট আমি জানাইমু যে বন্যা পানি কতটুকু কমছে বাড়ছে। আপনারা সবসময় লগে থাকবা। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।